12 ঘন্টা সময় দেওয়া হয়েছে, তারপরেও কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। এই জন্য আমরা আজকে অবস্থান কর্মসূচি নিয়েছি। বিভিন্নভাবে অনুরোধ করব পঞ্চগড় জেলা এক আসনের অধিকারী কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আর ব্যবস্থা গ্রহণ না করতে পারলে, পঞ্চগড়ে নিরপেক্ষতা বজায় না রাখতে পারলে, অবাধ সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন না করতে পারলে পঞ্চগড় ছেড়ে দিয়ে অধিকারও চলে যায়। আমরা গতকালকে এক দফা দিয়েছিলাম, পঞ্চগড় জেলায় তার নৈতিক থাকার নৈতিক কোনো অধিকার নাই। রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছে। পঞ্চগড় স্বাধীন করা হয়েছে 1971 সালে, নতুন করে স্বাধীন করা হয়েছে 2024 সালের জুলাই অভ্যুত্থানে। ইনসাফ কায়েমের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। কিন্তু এই বৈষম্যহীন বাংলাদেশে নতুন করে যদি বৈষম্য করা হয়, এটা পঞ্চগড়ের জনগণ মেনে নেবে না। সর্বশেষ আরেকটি দাবি ছিল আমাদের, সর্বশেষ আমাদের দাবি ছিল মাদ্রাসা শিক্ষকদেরকে বিগত আওয়ামী রেজিমেও তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই রিটার্ন ব্যাকগ্রাউন্ডের শিক্ষকদেরকে কি অথর্ব মনে করে নাকি? যদি অথর্ব মনে করে তাহলে তাকে আমি সাবধান করে দিতে চাই, বাংলাদেশের ইনসাফ কায়েমের জন্য ইসলামপন্থী শক্তি এবং পঞ্চগড় এবং বাংলাদেশ পন্থী শক্তিরাই কিন্তু বাংলাদেশের নতুন করে স্বাধীনতা এনে দিয়েছিল। রিটার্নিং অফিসার বরাবর আমি বলতে চাই, আপনারা গতকালকে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে, আজকেও সহযোগিতা করবে আমরা আশা করি। কিন্তু প্রশাসনের লোকের হাতে লাঠি তুলে দেওয়া, এটা আমরা শুভ লক্ষণ মনে করছি না। আমরা কোন অপরাধী নই, আমরা কোন জঙ্গি নই, টেরোরিস্ট নই। ওই প্রশাসনের হাতে কেন লাঠি তুলে দেওয়া হবে? কর্মকর্তাকে আমরা মত করতে আসি নাই, আপনার উপরে বিচার করতে আসি নাই। কিন্তু আপনি এই তরুণের সংসদ নির্বাচনে নতুন করে অবিচার করতে চাবেন, একটা পঞ্চগড়ের জনগণ মেনে নেবে না। আপনি প্রশাসনের হাতে লাঠি তুলে দিয়ে চরম অন্যায় করেছেন এবং পঞ্চগড়ের জনগণের সাথে চরম ধৃষ্টতা দেখিয়েছেন। আপনি ওই দুঃসাহস করবেন না। বিগত সময়ে আমাদের বিভিন্ন নেতা কর্মের গায়ে হাত তুলিয়েছেন আপনি। এইবার আমরা ক্ষমা করেছি, নতুন করে ক্ষমা করার কোন উপায় নেই। আপনি খুব দ্রুত এই ব্যাপারে অবস্থান গ্রহণ করবেন। আপনি গতকাল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিয়েছেন, আপনি বলেছেন যে ব্যানার বানিয়েছে তারা, ফেসবুককে ব্যানার হিসেবে উপস্থাপন করেছে। আপনি কি বাংলা পড়াশোনা করেন নাই? আপনার নির্বাচন কমিশনের যে বরাদ্দ হয়েছে সেটা নতুন করে ব্যাখ্যা করার উপায় নাই। যদি ব্যাখ্যা না থাকে তাহলে আপনি নতুন করে একটা স্টেটমেন্ট দেন যে মাত্রা সংবাদ পঞ্চ করে যত বড় ফেসবুক লাগানোর দরকার আপনারা লাগান। আপনি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছেন। আপনি একজন অভিভাবক হিসাবে আপনি মানুষকে শোকজ করেন, কিন্তু আপনাকে শোকজ আগে করা উচিত। আপনি নির্বাচন কমিশনের ওই বই না পড়ে কিভাবে স্টেটমেন্ট দেন যে সেই ব্যানারটা ঠিক আছে? আমরা আজকেও দেখলাম আপনার জেলা প্রশাসকের কার্যালয়ে ঢোকার সময় এখনো ফেস্টুন ঝুলছে। ওই ফেস্টুন অবৈধ ফেস্টুন পর্যন্ত সেটা উচ্ছেদ করতে পারেন নাই। আপনাকে আমি বলতে চাই, আপনার মেরুদণ্ড আপনি সোজা করেন, আপনার মাজা ভাঙ্গা থাকলে ট্রিটমেন্ট করেন, আমরা টাকা দিয়ে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করছি। মানসিক সমস্যা থাকলে পাতলা চলে যান আপনি। শেষ করা কথা বলে দিতে চাই, আপনার মাথার সমস্যা থাকলে আপনি পাতলা, আর মাজা ভাঙ্গা থাকলে ট্রিটমেন্ট করেন মাদ্রাজে গিয়ে। সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে ভূমিকা রাখার আপনার দরকার নাই। আপনার মতো অনেক অফিসার আছে যারা নিরপেক্ষতা বজায় রাখতে পারবে, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। আপনি দ্রুত ব্যবস্থা নিন, অথবা নিজের ব্যবস্থা নিন যে কিভাবে এই গুটায় নেবেন আপনি। শুধু পঞ্চগড়
নেতা রাত 10টা-11টার সময় আপনার নির্বাচনে জনসভা করে, তখন আপনাদের মুখগুলো খুলে না। অথচ এই পঞ্চগড় 1 আসনে জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক জনাব সার্জিস আলমের উঠান বৈঠক করতে গেলে আপনারা বলেন যে অনুমতি নেওয়া লাগবে। আপনারা নিরপেক্ষতা রাখতে পারছেন না। পঞ্চগড় থেকে সারা বাংলাদেশ ব্যাপী বলতে চাই, যেখানে যেখানে আচরণ বিধি লঙ্ঘন হচ্ছে, লন্ডন ফেরত হোক আর পিন্ডি ফেরত হোক আর ভারতপন্থী হোক, সেই আচরণ বিধি লঙ্ঘন করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। কমিশনের উপরে আমরা আস্থা রাখতে পারছি না। আপনারা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছেন না, আপনাদের মাজা ভাঙ্গা। আপনারা হয় পদত্যাগ করেন, না হয় মাজা সোজা করেন। মাজা ভাঙ্গা থাকলে আপনারা ট্রিটমেন্ট নেন, পিজি হসপিটালে অবস্থান দেন। করব আর যেই সব সরকারি কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছেন, আপনারা ওই দলে যোগদান করেন, ওই দলের পরিণামী হন, তারপরে ওই দলের প্রতিনিধিত্ব করেন। বিনীত নিবেদন করছি আপনাদের কাছে, আপনারা নিরপেক্ষ জায়গায় বসে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করবেন, পঞ্চগড়ের মানুষ মেনে নেবে না। আপনারা দ্রুত ব্যবস্থা নিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আরো দেখা হবে ইনশাল্লাহ। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা ওই ইঁদুর বাদুর চামচিকাদের নিয়ে যদি আমাদেরকে পরাস্ত করার চেষ্টা করেন, তথাকথিত রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিভিন্ন স্পটে বসিয়ে যদি আমাদের উপরে আক্রমণ চেষ্টা করেন, তাহলে কিন্তু ডিসি অফিস আর ডিসি অফিস থাকবে, সংবাদের মতো অবস্থা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।